সো এখানে কি ওয়্যার ইজ দ্য হসপিটাল হতে পারে, ওয়্যার ইজ দ্য, হ্যাঁ, লোকেশন নেম, ঠিক আছে। আমরা কি দিব এখানে তাহলে? এয়ারপোর্ট দিব নাকি হসপিটাল দিব, না যে কোনো একটা দিলেই হয়? হ্যাঁ স্যার, হসপিটাল দেন। এয়ারপোর্টটা তো খুব কম লোক চাই, বাট হসপিটালটা বেশি চাই। হোয়াট ইজ দ্য হসপিটাল? আপনি হসপিটাল যে কাউকে জিজ্ঞেস করলে হোয়াট ইজ দ্য হসপিটাল, হসপিটালটা কোথায়, আপনাকে সে কিন্তু বলে দেবে যে নিয়ার বাই বাস স্টেশন হতে পারে, কিংবা যে কোনো একটা লোকেশনের কথা কিন্তু বলে দেবে। আপনাকে আরেকটা বিষয় হচ্ছে কি, যে আপনি সাধারণত কোনো দিক নির্দেশনার ক্ষেত্রে এই যে বিষয়গুলো আপনারা করতে পারেন, মানে যে আপনি আসলে মানে জিজ্ঞেস করছেন, বা আপনার আরেকটা বিষয় হচ্ছে স্পোকেন ইংলিশের ক্ষেত্রে কিন্তু আপনাকে জিজ্ঞেস করতে হবে। হুম, কথা কি বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। জি স্যার। আর সেকেন্ড ওয়ান হচ্ছে হাউ ডু আই গেট টু দা হসপিটাল, আমি হসপিটালে কিভাবে যাব। ফার্স্ট ওয়ান কি, ওয়ার ইজ দ্য হসপিটাল, ঠিক আছে। সেকেন্ড ওয়ানে কি হলো, হাউ ডু আই গেট টু দ্য হসপিটাল? হ্যাঁ, আমি আসলে হসপিটালে কিভাবে পৌঁছাবো। তার মানে কি সে হাউ ডু আই হবে না? হ্যাঁ, হাউ ডু আই হবে। গেট টু দ্য হসপিটাল। হ্যাঁ, হসপিটাল। গেটের পর একটা টু হবে না? হাউ ডু আই গেট টু দ্য হ্যাঁ, হসপিটাল। গেট টু দ্য, হ্যাঁ, গেট টু দ্য হসপিটাল। হাউ ডু আই গেট টু দ্য হসপিটাল কি আমি আসলে হসপিটালে কিভাবে যাব, কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। তো তখন সে আর কি লোকেশনটা দেখিয়ে দিবে যে আসলে হসপিটালে যেতে হলে এইভাবে যেতে হবে। দি হসপিটাল ইউ ক্যান গেট টু দ্য হসপিটাল বাই বাস হতে পারে, হ্যাঁ, ইউ ক্যান গেট টু দ্য হসপিটাল বাই বাস, or you can rickshaw, you can rent a rickshaw to get there to the hospital, আপনি রিকশায় চড়ে যেতে পারেন, কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। ওকে, থার্ড ওয়ানটা হচ্ছে কি, যে এখানে হচ্ছে কি আশপাশে কোনো কিছু আছে কিনা, আমরা আসলে জিজ্ঞেস করি যে এই হসপিটালের আশপাশে কিছু আছে কিনা, ইজ দেয়ার হসপিটাল নিয়ার হিয়ার, আমরা সাধারণত জিজ্ঞেস করি না যে আশপাশে কোনো হসপিটাল আছে কিনা। হ্যাঁ স্যার। আমরা অনেকে জিজ্ঞেস করি না কোনো লোকেশনে গেলে যে আমরা আসলে চিনছি না, এই আশপাশে কোনো হসপিটাল আছে কিনা। হ্যাঁ স্যার। ইজ দেয়ার আ হসপিটাল নিয়ার হিয়ার, কথা বুঝতে পেরেছেন? আশেপাশে হ্যাঁ স্যার। হসপিটাল আছে? হ্যাঁ, আশপাশে হসপিটাল আছে কিনা, ইজ দেয়ার আ হসপিটাল নিয়ার হিয়ার, ইয়েস আ হসপিটাল নিয়ার হিয়ার, ইয়েস আ হসপিটাল নিয়ার হিয়ার, বুঝতে পেরেছেন? আপনি সেই ক্ষেত্রে হসপিটালের নামটা বলে দিতে পারেন, যে ল্যাবিন হতে পারে, কিংবা আপনার লোকাল কোনো হসপিটালের নাম আপনি বলে দিতে পারেন। হাউ ক্যান আই গেট, মানে যে আরেকটা বিষয় হচ্ছে যে এখানে আবার জিজ্ঞেস করছে হাউ ক্যান আই গেট টু দা হসপিটাল ফ্রম হেয়ার, আমি এখান থেকে হসপিটালে কিভাবে যাব, কথা বুঝতে পেরেছেন? বাই রিকশা হইতে পারে, বাস হইতে পারে স্যার, অটো হইতে পারে। হ্যাঁ, হাউ ক্যান
এখন কি আছে, হাউ ক্যান আই গেট টু দ্য হসপিটাল ফ্রম হেয়ার? আপনার বর্তমান জায়গা থেকে আপনি হসপিটালে কিভাবে যাবেন? ইউ ক্যান গেট টু দ্য হসপিটাল বাই রিক্সা, বাই বাস, বাই সিএনজি অর এনি কাইন্ড অফ হচ্ছে আপনার ইয়ে আর কি, Any kind of motor jam? any kind of motor vehicles, any kind of motor vehicles. বাইরে তো বেশি ট্যাক্সি। ট্যাক্সিও ব্যবহার করতে পারেন। ইউ ক্যান গেট টু দ্য হসপিটাল বাই ট্যাক্সি। কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা আরেকটা বিষয় ইয়ে করতে পারেন, সেটা হচ্ছে যে এখানে আপনি নির্দেশনা দিতে পারেন, গো রাইট, হ্যাঁ একবার গো স্ট্রেট, গো স্ট্রেট টু 100 মিটার। কথা বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে হ্যাঁ পেরেছি। স্যার। গো রাইট লেফট সোজা হতে পারে, থ্রু হতে পারে, অ্যাক্রস হতে পারে, স্ট্রেট হতে পারে, গো স্ট্রেট তার মানে সোজা যান। আমরা বলি না যে সোজা যান, এবার সামনে জি গিয়ে স্যার। বামের গলিতে যান। বোঝা গেছে? জি স্যার। হ্যাঁ জি স্যার। স্যার। তারপরে হচ্ছে ট্রান। আরেকটা বিষয় যে গুগল ম্যাপে দেখা যায় না যে 100 মিটার দেন ট্রান, জি স্যার। ট্রান রাইট অর লেফট, তাই তো? হ্যাঁ ট্রান রাইট মানে সামনে গিয়ে একটু, মানে সামনে গিয়ে তার মানে কি ট্রান রাইট মানে সামনে গিয়ে একটা মোড় আছে, তাই তো? ট্রান রাইট মানে সামনে গিয়ে আপনি মানে মানে ডানের গলিতে যান, তাই তো? হ্যাঁ স্যার। ওকে, সো আরেকটা বিষয় গো পাস্ট দা হসপিটাল হতে পারে। আমরা যেহেতু হসপিটাল দিয়ে ইয়ে করছি, গো মানে হসপিটালের পাশে, ঠিক আছে, হসপিটালকে অতিক্রম করে মানে গো পাস্ট দা হসপিটাল। কথা বুঝতে পেরেছেন? ঠিক আছে, হসপিটাল অতিক্রম করলেই মানে যে ওই মানে লোকেশনটা, ঠিক আছে। হ্যাঁ স্যার। আর আরেকটা বিষয় হচ্ছে তাহলে হসপিটালটা কোন জায়গায়? দ্য হসপিটাল ইজ নেক্সট টু দ্য ব্যাংক হতে পারে, নেক্সট টু দ্য কি হতে পারে, নেক্সট টু দ্য সুপার মার্কেট হতে পারে, কিংবা নেক্সট টু দ্য মানে যে অপোজিটও হতে পারে। দ্য হসপিটাল ইজ অপোজিট দ্য ব্যাংক হতে পারে, ব্যাংকের অপোজিটও হতে পারে। হ্যাঁ স্যার, ইনসাইড হতে পারে। হ্যাঁ ইনসাইড হতে পারে, হ্যাঁ, কিংবা সেকেন্ড ফ্লোরে হতে পারে। দ্য হসপিটাল ইজ দ্য সেকেন্ড ফ্লোর অফ হ্যাঁ দ্য স্যার। ব্যাংক। The hospital is next to the bank. তাহলে ব্যাংকের পাশেই হচ্ছে হসপিটালটা, বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। আর এটা আসলে রাস্তা, এখানে আপনি যে হসপিটালটা ইয়ে করবেন, আপনি রাস্তার নাম বসাবেন না। এটা কোন রাস্তার উপরে? হ্যাঁ স্যার, মুজিব সড়ক। হ্যাঁ, ইটস অন মুজিব রোড। মুজিব সড়ক, হ্যাঁ মুজিব রোড হবে, মুজিব আসলে রোড হবে। ইটস অন মুজিব রোড। হ্যাঁ স্যার। কথা বুঝতে পেরেছেন? এই হসপিটালটা মুজিব রোডের আর কি মানে উপরে আর কি ইয়ে আর কি আছে, মানে ইটস অন মুজিব রোড। আর একটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে যে ইটস নিয়ার
জায়গাটা কিসের কাছে আপনি এটা মানে জায়গাটা কিসের কাছে আপনি যে কাউকে বলতে পারেন জায়গাটা আসলে কিসের কাছে ইটস নিয়ার দ্য বুক স্টোর হতে পারে কিংবা রেস্টুরেন্ট হতে পারে ইউনিভার্সিটি হতে পারে ফার্মাসি হতে পারে ইটস নিয়ার দ্য তাহলে আমরা কি দিব ইটস নিয়ার দ্য ইউনিভার্সিটি না ব্যাংক দিব ইটস নিয়ার দ্য ব্যাংক দিই হ্যাঁ স্যার আর ব্যাংক ব্যবহার করেছি ইটস নিয়ার দ্য ব্যাংক ঠিক আছে এখন ক্লাস 16-তে কোনো প্রবলেম আছে না স্যার আতিক সাহেব জি স্যার। স্যার ইনসাইড বলতে সাইডে বোঝায় না ইনসাইড ইনসাইড বলতে আসলে কি যে কোনো একটা লোক মানে যে জায়গার মানে যে ভেতরে বোঝায় যেই মানে এর ভেতরে বুঝতে পেরেছেন একটা তাহলে যদি পাশে ইনসাইড পাশে আছে এরকম হ্যাঁ ইনসাইড দ্য পার্ক হতে পারে কিংবা ইনসাইড দ্য পাশে মার্কেট হতে পারে ইনসাইড দ্য মার্কেট হতে পারে মার্কেটের ভেতরে স্যার মার্কেটের ভিতরে। হ্যাঁ মার্কেটের ভেতরে না হতে আমার পারে। একজন জিজ্ঞেস করছে, বাংলাদেশ কোথায় তা আমি বললাম ইনসাইড অফ ইন্ডিয়া কি না ঠিক না আছে না না ইনসাইড হচ্ছে ভেতরে ইন্ডিয়ার ভেতরে না তো নিয়ার বাই ইন্ডিয়া নিয়ার বাই ইন্ডিয়ান বর্ডার বুঝতে পেরেছেন হ্যাঁ নিয়ার বাই ইন্ডিয়া নিয়ার বাই তাহলে আমি ইন্ডিয়া বুঝতে এখানে হচ্ছে নিয়ার বাই ইন্ডিয়া হতে পারে নিয়ার বাই ইন্ডিয়ান বর্ডার হতে পারে ইন্ডিয়ান বর্ডারের সাথেই ইনসাইড যদি হয় বাই দ্য সাইড তাহলে অফ ইন্ডিয়া। হ্যাঁ বিসাইড অফ ইন্ডিয়া বিসাইড অফ ইন্ডিয়া হতে পারে এই জন্য আমার কাজ নেই উনি ইন্ডিয়ার কাজ দেবে না এই জন্য মনে হয় আমার কাজ দিল না হ্যাঁ আমি ইনসাইড ইনসাইড ইন্ডিয়া যখন কইছি ইনসাইড যখন ইন্ডিয়া বলেছেন তখন মানে কি ইন্ডিয়ার পেটের ভেতরে আপনি বুঝতে পেরেছেন ভুলে গেছে নিয়ার ইন্ডিয়া বললি হয়তো হ্যাঁ নিয়ার বাই ইন্ডিয়ান বর্ডার বলবেন সাধারণত কি নিয়ার বাই ইন্ডিয়ান বর্ডার বা ওয়ার ইজ বাংলাদেশ বাংলাদেশ ইজ নিয়ার বাই ইন্ডিয়ান বর্ডার মানে ইন্ডিয়ান বর্ডারের সাথে আমাদের দেশটা পাকিস্তান করলেও কাজটা দিত পাকিস্তান না 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 এই ক্ষেত্রে আপনি আপনার বলবেন যে মানে বাংলাদেশ বলবেন নিয়ার বাই ইন্ডিয়ান বর্ডার বাংলাদেশ সিচুয়েটেড এট নিয়ার বাই ইন্ডিয়ান বর্ডারের সাথে আমাদের বাংলাদেশ অবস্থিত হ্যাঁ স্যার কথা বোঝা গেছে হ্যাঁ স্যার তো আপনি আপনার বায়ারদেরকে আপনি এই জিনিস মানে যে এই বিষয়গুলো যখন আপনাকে ইয়ে করবে এই বিষয়গুলো আপনারা মুখস্থ করে রাখবেন এবং সেই সাথে আপনার বায়ার যখন কোশ্চেন করবে বায়ারের কোশ্চেন গুলোর আনসার এইভাবে করবেন হ্যাঁ স্যার আমি এখন বায়াত ধরতেছি না ক্লাস হোক আগে 50টা দেখবেন এখন আর বায়াত ধরবো না ভুল হবে না সমস্যা নেই আপনি প্র্যাকটিস করতে পারেন প্র্যাকটিস মানে যে এর মাঝে আপনি বায়ারদের সাথে কথা বলবেন আরেকটা বিষয় হচ্ছে যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি কয়টা ফিলিপাইনের লোকজন ধরে প্র্যাকটিস করবা না ফিলিপাইনের লোক ভালো ইংলিশ করে হ্যাঁ ফিলিপাইন তারপর হচ্ছে আপনার সিঙ্গাপুর হ্যাঁ এরা মোটামুটি ভালোই ইয়া পারে তো আপনি আসলে কি কাজের ক্ষেত্রে আপনি ওদের সাথে কথা বলবেন প্লাস ইয়ে কাজ করবেন আর আমাদের এই মিটিংটা শেষ হয়ে গেলে আপনারা আবার জয়েন করবেন ঠিক আছে ওকে স্যার। আচ্ছা আজকের এই 15 এবং 16-তে কোনো প্রবলেম নেই না না স্যার। ওকে সমস্যা নেই আর আতিক সাহেব এইখানে যে আতিক সাহেবকে আপনি এই অ্যাক্সেসটা দিয়ে দিন ঠিক আছে ও হ্যাঁ আতিক ভাই আপনার ইয়েটা বলেন ইমেলটা বলেন আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি ভাই তাহলে ভালো হবে না বলতে গেলে কষ্ট হবে না লিখতে ঝামেলা হবে না সময় লাগবে না। হ্যাঁ ঠিক আছে এখানেই দিয়ে দেন আমি এখান থেকে নিয়ে নিচ্ছি আচ্ছা এই মিটিংটা দিয়ে দিই। আচ্ছা ঠিক আছে আপনি হোয়াটসঅ্যাপে দিয়ে দিন আমি শেয়ার দিয়ে দিব না আচ্ছা আমি মিটিংটা শেষ করে দিচ্ছি তাহলে আমরা 17তম ক্লাসে আমরা চলে যাব ঠিক আছে ওকে স্যার। ওকে